রাজধানীর ফিলিং স্টেশনের সবশেষ খবর জানাতে মহাখালী থেকে যুক্ত আছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, সরবরাহ স্বাভাবিক আছে কিনা জানাবেন, আর গ্রাহকরা কি সবাই জ্বালানি নিতে পারছেন কিনা এখন জানাবেন। গেল সপ্তাহে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত গণমাধ্যমে জানিয়েছিল যে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিও বলেছিল যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সরবরাহ সঠিক আছে এবং চাহিদার তুলনায় অতিরিক্ত জ্বালানি মজুদ রয়েছে এখন পর্যন্ত। একটু বলে রাখি, 2025-এর একটি পরিসংখ্যান, সেটি হলো যে সে বছর অকটেন ব্যবহার হয়েছিল 4,15,000 মেট্রিক টন। সেই হিসেবে প্রতিদিন গড়ে অকটেন ব্যবহার হতো 1,100 মেট্রিক টন অকটেন। কিন্তু এই চলতি মাসের 1 থেকে 4 তারিখে দেশে অকটেন ব্যবহার হয়েছে 2,000 মেট্রিক টন করে, অর্থাৎ চাহিদার তুলনায় অতিরিক্ত অকটেন বেশি ব্যবহার হয়েছে। বিপিসি সূত্র থেকে এই তথ্যটি আপনার মাধ্যমে দর্শককে জানাচ্ছি। সেই হিসেবে বিপিসি বলছে যে এই অতিরিক্ত অকটেন যে বিক্রি হচ্ছে, এটির কারণ হলো একমাত্র যে যারা প্যানিক বায়ার, তারা প্যানিক বায়ার হিসেবে এটিকে ধরে নিচ্ছে, অর্থাৎ আতঙ্কিত হয়ে ক্রেতারা অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করছে নিজেদের যানবাহনের জন্য। তো সেটি তো বলাই যায়, আমরা সকাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্পে, একাধিক পেট্রোল পাম্পে ঘুরে দেখেছি যে একই চিত্র। মানুষ মূলত একটু আতঙ্কিত হয়ে মূলত তাদের নিজের যে যানবাহন হচ্ছে সেই যানবাহনের জন্য অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করতে কিছুটা মরিয়া বলে কিন্তু আমরা দেখেছি। তো এখন পর্যন্ত পেট্রোলিয়াম কর্পোরেশনের যে বিধান করা হয়েছিল সেই আইন অনুযায়ী মূলত জ্বালানি তেল বিতরণ করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত জ্বালানি তেল সংগ্রহে যানবাহনগুলোর কিন্তু দীর্ঘ সারি রয়েছে এই পেট্রোল পাম্পগুলোতে। তো ধারণা করা যাচ্ছে যে হয়তো কিছু সময় গেলে এই যে তেল সংগ্রহের যে একটি বিষয়, সেটি হয়তো কমে আসতে পারে চালকদের মাঝে। তো এই ছিল আমার কাছে মহাখালী থেকে সবশেষ তথ্য। ফিলিং স্টেশনগুলোতে এখনও চাপ রয়েছে গ্রাহকদের, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ।